আমাদের বিজিবির সীমান্তে টহল স্ট্রং করা হয়েছে। যেসব জায়গা থেকে সম্ভাব্য চোরাচালানের পথ রয়েছে সেগুলি আমরা সিল করে দিয়েছি। যে ঈদের পরবর্তী সময় যেটা হয় যে যে বিশাল যে চামড়ার বাজারটা, এই বাজারটা যাতে স্থানীয়ভাবে আমাদের দেশেই থাকে, অবৈধভাবে যেটা চামড়া যাতে পাচার হয়ে না যায়, সেজন্য আমরা ঈদের পরবর্তী সময়ও আমাদের যে বিজিবির যে টহল কার্যক্রম সীমান্তে সেটা বজায় থাকবে, আরও গতিবেগ হবে, সো দ্যাট স্থানীয় চামড়া ব্যবসায়ীদের কাছে সুলভ মূল্যে যাতে চামড়া থাকে, সেই চামড়া জানি কম দামে পাচার না হয়ে যায়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এছাড়াও ঈদের সময় সবাই জনগণ ঈদে যাচ্ছে, এ সময় যাতে সীমান্ত যাতে সুরক্ষায় থাকে, আমাদের বিজিবির সদস্যরা তারা বিওপিগুলোতে সুন্দরভাবে ডিউটি করছে, সো দ্যাট ঈদের সময় যাতে দেশের অভ্যন্তরে বাংলাদেশের জনগণ ঠিকমতো আনন্দের সহিত ঈদ করতে পারে। আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, বিভিন্ন হাটে বজায় আছে, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ আছে, স্থানীয় খামার ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ আছে, যে কোনো হাটে যদি আমরা কোনো ধরনের ইন্ডিয়ান গরু বা অন্য দেশি গরু পেয়ে থাকে, যেটা আসার কথা না, সেটার সাথে সাথে আমরা জানি প্রতিরোধ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এবার বিভিন্ন গরু হাটেও আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, কেউ বলতে পারবে না যে কোনো পার্শ্ববর্তী দেশের গরু এসে আমাদের গরু বাজারকে অস্থিতিশীল করেছে। রেদার এখানে যে পরিমাণ গরু উঠেছে তার তুলনায় ক্রেতা কম পাওয়া যাচ্ছে, বাট কেউ বলতে পারবে না যে এখানে কোনো ইন্ডিয়ান গরু আছে। আমাদের বিজিবির সীমান্তে টহল স্ট্রং করা হয়েছে। যেসব জায়গা থেকে সম্ভাব্য চোরাচালানের পথ রয়েছে সেগুলি আমরা সিল করে দিয়েছি। এছাড়াও আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। তো এভাবে আমরা চেষ্টা করেছি, এবং আমি মোটামুটি শিওর যে কোনো জায়গা থেকে বাজারে অ্যাটলিস্ট লালমনিরহাটে আমার এখানে কোনো ভারতীয় গরু নেই। এবং দ্বিতীয় যেটা বলেছেন যে পুশিনের ব্যাপারে, আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে যে বর্ডার বিভিন্ন কারণে একটু উত্তপ্ত রয়েছে, অস্থিতিশীল রয়েছে। তো পুশিনের ব্যাপারে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে কঠোর বার্তা আমরা বিএসএফকে দিয়েছি যে পুশিন অবৈধ কোনো নাগরিক প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক চ্যানেল আছে, আপনারা সেই কূটনৈতিক চ্যানেল ফলো করেন। এই অবৈধভাবে রাত্রেবেলা অন্ধকারে শিশু বাচ্চা পাঠাবেন না। তো আমরা যে হিসাবটা চেয়েছেন, আমরা 24 জন নাগরিককে, বাংলাদেশি নাগরিককে পরিচয় পেয়েছি, এবং আমরা বালারহাট সীমান্ত থেকে কূটনৈতিক উপায়ে তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। কিন্তু অবৈধভাবে যে 2-3টা পুশিন অ্যাটেম্প হয়েছে, আপনারা সবাই জানেন যে 23-24 তারিখের দিকে আমার লালমনিরহাট সীমান্তে যে কয়টা হয়েছিল সে কয়টা আমরা সাথে সাথেই আমরা ওখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি। এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না। কোনো বাংলাদেশি যদি হয়ে থাকে আমাদের পরিচয় দেন, পরিচয় আমরা নিশ্চিত করে তাকে সম্মানে আমাদের বাংলাদেশিকে ফিরিয়ে নিতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে পুশিনটা কোনো ধরনের ভাবে, এটা আইনগতভাবে বলেন বা নীতিগতভাবে বলেন, এটা কোনোভাবেই কাম্য না। ধন্যবাদ। চামড়ার বিষয়ে বলেছিলেন না? চামড়ার বিষয় যেটা হচ্ছে গিয়ে যে ঈদের পরবর্তী সময় যেটা হয় যে বিশাল যে চামড়ার বাজারটা, এই বাজারটা যাতে স্থানীয়ভাবে আমাদের দেশেই থাকে, অবৈধভাবে যেটা চামড়া যাতে পাচার হয়ে না যায়, সেজন্য আমরা ঈদের পরবর্তী সময়ও আমাদের যে বিজিবির যে টহল কার্যক্রম সীমান্তে সেটা বজায় থাকবে, আরো গতিবেগ হবে, সো দ্যাট স্থানীয় চামড়া ব্যবসায়ীদের কাছে সুলভ মূল্যে যাতে চামড়া থাকে, এই চামড়া জানি কম দামে পাচার না হয়ে যায়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিব।